নিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যাহারা সমাবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যেই ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যেই ধর্ম শ্রবণের মাধ্যমে, আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, বাল সংঘাত চারিহি দীঘং অধ্যা ন শোচতি দুঃখ বালেহি সংবাসো অমিথ্যেনেব সর্বদা ধীরোচ সুখ সংবাসো ইয়াতি নংবা সমাগম। অর্থাৎ মূর্খের সহিত সংসর্গকারী ব্যক্তির দীর্ঘকাল অনুশোচনা করিতে হয়। সর্বদা শত্রু সহবাসের ন্যায় মূর্খের সহবাস দুঃখজনক এবং পণ্ডিতের সহবাস পরম আত্মীয় সম্মিলিতের ন্যায় সুখকর। যাহা কিছু উপদেশ এবং শিক্ষা আমাদের যাতে জ্ঞান উৎপন্ন হয়, মনের ভিতরের পাপ দূরীভূত হয়, মনে শান্তি লাভ করে, তৃপ্তি লাভ করে, এগুলোর জন্যই আমরা ধর্ম শ্রবণ করি, ধর্ম আচরণ করি এবং ধর্ম অনুশীলন করি। কিন্তু আমরা ধর্ম আচরণের মাধ্যমে যদি আমাদের মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করতে না পারি, তাহলে আমাদের ধর্ম আচরণ এটা যথার্থভাবে আচরিত হবে না। বুদ্ধ এখানে যে কথাটা বলেছেন, আমরা সাধারণত এটা বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা সবাই জানে, কিন্তু আমরা কতটুকু আমাদের জীবনে কতটুকু আমরা আচরণ করি বা প্রতিপালিত হই, অনুশীলন করি, এটা আমাদের যারা যতটুকু আচরণ করতে পেরেছে তারা ততটুকু লাভবান হতে পারবে। তো সেই জন্য ভান্তে এখানে তো বলেছেন, কুসঙ্গে হারায় ধন আরও হারায় প্রিয়জন, নিন্দা করে বহুজন দূরে সরে আপনজন, আরও পায় অসম্মান মনে বাড়ে অজ্ঞান, সৎসঙ্গে পায় সম্মান আরও পায় মন প্রাণ, শ্রদ্ধা ভক্তি আন্তরিকতা আরও পায় বিশ্বস্ততা, কর্মে বাড়ে সততা ন্যায় নিষ্ঠা আস্থা। এটা বান্তে উপদেশে বলেছেন। এখানে একটা ছোট কথা লিখেছেন, বিষাক্ত সাপের বাচ্চায়ও বিষ থাকে, উন্নত জাতের বিষ হতে উৎকৃষ্ট ফল পাওয়া যায়। আমরা কেউ মৃত্যু চাই না, আমরা ভালো ফল লাভ করতে চাই, হয় নাকি না? এখন যাহা কিছু আমরা শান্তি লাভ করি, তৃপ্তি লাভ করি, সুখ লাভ করি, মন এবং ধর্ম
দেখুন, মনটা যখন শান্তভাবাপন্ন হয়, মনের মধ্যে কোনো টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, কোনো অশান্তি থাকে না, নানান প্রকারের যে অশান্তিগুলো সৃষ্টি হয়, এগুলো যখন মন থেকে দূরীভূত হয়, মন অটোমেটিক এটা তৃপ্তি, স্বস্তি, সন্তুষ্টি এটা অন্তরের মধ্যে লাভ করে। ঠিক তদ্রূপেও আমাদের মনের ভাবগুলোকে দূরীভূত করার জন্য সৎসঙ্গী, সৎকর্ম এবং সৎস্থান, এগুলো আমাদের মনের মধ্যে শান্তিভাব জাগরিত করে। যে স্থানে অবস্থান করলে আমাদের মনের মধ্যে শান্তি থাকে না, সুখ থাকে না, সে স্থানে গেলে অটোমেটিক ওখানে দুঃখ উৎপন্ন হয়। ঠিক তদ্রূপে আমরা যা কিছু কথা শুনি, যা কিছু আচরণ করি, এখান থেকে এই পাপগুলো সৃষ্টি হয়। কিন্তু আমরা এগুলো ভাবি না, আমরা চিন্তা করি না। একজন মানুষ যখন ভূমিষ্ঠ হয়, কোনো মানুষ জ্ঞানীও না, অজ্ঞানীও না, ভালোও না, খারাপও না, কিন্তু এই দেহ দ্বারা সে যখন খারাপ কর্ম সম্পাদিত করে, বাক্যের দ্বারা অন্যায়, অপরাধ, পাপ ও কর্মের বাক্যগুলো ভাষণ করে, তখন সেই মানুষ কাজের দ্বারা, বাক্যের দ্বারা, মনের চিন্তার দ্বারা যখন খারাপগুলো সম্পাদিত করে, তখন সেই মানুষ খারাপ হয়। আবার যদি এই কায় বাক্য মনটাকে সংযত রাখতে পারে, তাহলে তারা ভালোর দিকে আসতে পারে। এখানে যা কিছু আমরা ছোট কাল থেকে যদি কেউ ভালো হতে চায়, সৎ শিক্ষা লাগবে। প্রথম সব কিছুতে আচার্য এবং শিক্ষাগুরু হিসেবে মাতা পিতাকেই ধরা হয়। কারণ প্রথমেই শিক্ষাটা পায় মাতা পিতা থেকে, পরিবার থেকে। পরিবার এবং মাতা পিতা যদি ধর্ম আশ্রয়ে, সৎ চিন্তায়, সৎ মানসিকতায়, সৎ উপদেশের যদি রাখতে না পারে, তাহলে ছোট কাল থেকেই সেই পরিবেশটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। একটা জিনিসকে ভালোভাবে রাখতে চাইলে প্রথম থেকেই যত্ন সহকারে রাখতে হবে। প্রথমে যদি নষ্ট হয়ে যায়, শেষে যতই যত্ন করুক না কেন, এটা খারাপটা আর ভালো হয় না, হয় নাকি না? ঠিক তদ্রূপেও যদি সৎ শিক্ষা পায়, সৎ উপদেশ পায়, সৎ নীতিতে যদি চলে, তাহারা আস্তে আস্তে সেটা ভালো হবে। হয়তো অনেকেই মনে করে একটা বাচ্চা সাপ, আর কত বিষ হবে, কিন্তু বিষাক্ত সাপের বিষ ওখানে বিষই দেবে, এটা ভালোটা দিতে পারবে না, হয় নাকি না? বাচ্চাও কিন্তু বিষ দেবে, হয় নাকি না? যেটা উন্নত জাতের বীজ, এটা যদি বেঁচে থাকে, তাহলে সে উৎকৃষ্ট ফলই প্রদান করবে, হয় নাকি না? আমরা তো সবাই ভালো হতে চাই, কেউ তো খারাপ হতে চাই না, সবাই সম্মানের পাত্র হতে চায়, অসম্মানিত হতে চাই না। তাহলে আমরা মিথ্যার আশ্রয় নেব কেন? মিথ্যা এমন একটা পাপ, মিথ্যার মতো বড় পাপ আর পৃথিবীতে কোনো কিছু নেই। মিথ্যাই হচ্ছে সবচাইতে বড় পাপ। কারণ সত্য আলোর পথ দেখায়, মানুষদেরকে সৎ দিকে নিয়ে যায়। মিথ্যা মানুষদেরকে ভ্রান্তির পথে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়, প্রকৃত সত্যকে দেখতে দেয় না। তাহলে মিথ্যা অনেক ভয়ঙ্কর। অন্ধকারে যেমন আমরা ভয় পাই, রাত যখন হয়ে যায় মনে হয় যেন পুরো পৃথিবীতে এখানে ভূত দেবতারা বিচরণ করে, কিন্তু আমরা অন্ধকারকে ভয় পাই। সেই জন্যই মনে হয় যেন রাত্রিতে শুধু ভূত প্রেরত এগুলো চলাচল করে, হয় নাকি না? তাহলে ভয় থেকে আমাদের এগুলো উৎপন্ন হচ্ছে।
তাহলে অন্ধকার যেমন আমাদের ভয়ের সৃষ্টি করে, ঠিক তদ্রূপ মিথ্যাই প্রকৃত সত্যকে দেখতে দেয় না। যারা মিথ্যায় আশ্রিত হয়ে যখন জীবন অতিবাহিত করে, তখন তারা আর সত্য পথে আসতে পারে না। কারণ মিথ্যা এমন একটা কর্মপথ, মিথ্যে শুধু মিথ্যাই জন্ম দেবে, সত্যটা জন্ম দিতে পারে না। হয় নাকি না? আপনারা মনে করেন একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন, মিথ্যা কথা বলবেন, সেই মিথ্যাকে সত্য করার জন্য আপনাকে প্রতিটা মুহূর্তে শুধু মিথ্যার আশ্রয় নিতে হবে। সেই মিথ্যা থেকে আপনারা আর উপরের দিকে আসতে পারবেন না। তবে মিথ্যা থেকেই সত্যের পথে আসা যায়। হয়তো মিথ্যাটা স্বীকার করা, অন্যায় অপরাধ পাপ করলে সেগুলো স্বীকার করা, হ্যাঁ, আত্মসমর্পণ করা, হয় নাকি না? যারা নিজেদেরকে সেইভাবে করতে পারবে না, তারা কোনোদিন আর ভালোর পথে আসতে পারবে না। হয়তো অনেকেই মনে করে এটা তো লজ্জা, ভয়। হ্যাঁ, আমাদের ভালো হতে চাইলে নিজের মন থেকে পাপগুলোকে দূরীভূত করতে হবে। সবাই তো ওখানে সৎপথে চলে তাও নয়, সবাই ভালো তাও নয়, কিন্তু মানুষের মধ্যে তো পাপ আছে। তাহলে সে পাপগুলোকে আমরা যদি পরিত্যাগ করতে চাই, এটা আমাদের আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ, যেমন প্রত্যেকেই ধর্মস্থানে গিয়ে নিজেকে, নিজের মন প্রাণ ওখানে ধর্মের কাছে সঁপে দেওয়া, নিজের মনের পাপগুলো সেগুলোকে স্বীকার করা, হ্যাঁ, এগুলো যাতে পুনরায় সে না করে, সেই জন্যই ওখানে ক্ষমা চাওয়া। হ্যাঁ, ক্ষমা চাওয়া মানে নিজের পাপগুলোকে নিজে যাহাতে ভবিষ্যতে না করে সেই ধরনের অঙ্গীকার করা, হয় নাকি না? তাহলে এই মিথ্যা মানুষদেরকে প্রতিক্ষণ এই খারাপের দিকে নিয়ে যায়। একটা ভালো মাস্টার যেমন ওখানে অনেক মেধাবী মানে ভালো ছাত্র সৃষ্টি করতে পারে, সৎ মানুষও আরেকজন সৎ মানুষ সৃষ্টি করে দিতে পারে। হ্যাঁ, তাহলে আমরা ভালো হতে চাই, তাহলে আমাদের সৎ কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকতে হবে। কিন্তু কেউ যদি মনে করে না, খারাপ হলে সেও তো আমাকে উপকার করতেছে, আমার মঙ্গল করতেছে, আমাকে সাহায্য করতেছে, কিন্তু জগতের মধ্যে কেউ নেই যে খারাপ মানুষ নিজের স্বার্থ ছাড়া আর অন্য কোনো কিছুকে বড় করে দেখে না। ওরা স্বার্থটাই সর্বপ্রথমে দেখে, সেই জন্যে মানুষ খারাপ। স্বার্থের কারণে মানুষ খারাপ হয়। যারা নিঃস্বার্থ, নিজের মনকে পৃথিবীর মধ্যে বিলিয়ে দিতে পারে, সমস্ত প্রাণীর কাছে দিতে পারে, সকল প্রাণীকে নিজের মতো করে দর্শন করতে পারে, কারো প্রতি রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা এগুলো যাদের থাকে না, তো তারাই তো মহৎ। হ্যাঁ, মানুষ বড় ছোট এই বর্ণ, শারীরিক গঠন এবং সৌন্দর্য, উৎকৃষ্ট নিকৃষ্ট এগুলো দিয়ে হয় না, মানুষের একমাত্র মন দিয়েই হয়। আমরা জিনিস যতই বড় কিছু দেখি না কেন, আমাদের মানুষের সব চাইতে বেশি সে মনটাই হচ্ছে যে উন্নত। ছোট একটা জিনিসও যদি সেটা খুব বেশি মূল্যবান হয়, কখন হয়? সেটা দিয়ে আমরা যত বেশি কাজ করতে পারি, সেটা আমাদের সেই মূল্য বৃদ্ধি করে। সেগুলো ছোট হলেও আমরা সেগুলোকে যত্ন নিই। ঠিক তদ্রূপ আমাদের মনটাকেই সেভাবে যত্ন করে রাখতে হবে, দেহটাকে রাখতে হবে। আমাদের বাক্য সংযমতা লাগবে, মনের মধ্যে ভালো চিন্তা উৎপন্ন করতে হবে। মন যার যত বেশি ভালো হবে, কর্ম, বাক্য, বাসন, সে তত বেশি উপরের দিকে যেতে পারবে, ভালো হতে পারবে। এটা হচ্ছে যে ভালো হওয়ার দিকটা বলেছে। কিন্তু আপনি যদি আবার নির্বাণ এবং মুক্তির কথাটা চিন্তা করেন,
এটার সাথে এটা কিন্তু আবার আলাদা। নির্বাণ এবং মুক্তি এটা অন্য আরেকটা কর্মপথ। যেমন একটা মানে বিরাট পানির জায়গা আমাকে অতিক্রম করতে হলে আমাকে ভালো একটা পলের জন্য কুলে যেতে হবে, হ্যাঁ, সমুদ্র পাড়ি দিতে হবে। আমাদের সাঁতারে ওগুলো যাওয়া সম্ভব নয়, কারণ এটা দীর্ঘ পথ। এটাকে আমাকে ওখানে যে কোনো একটা বেলা হোক, জাহাজ হোক, জলযান হোক, এটার আশ্রয় আমাকে নিতে হবে। তাহলে সেই আশ্রয়ের যেই ওখানে মাধ্যম যেটা, এটা হচ্ছে যে কুশল কর্মপথ, হ্যাঁ। কিন্তু আমার বোটে চড়া, এটার জন্য আমি ওখানে অতিক্রম করছি না, বোটে চড়ার জন্য নয়। এই বোটটা দিয়ে আমাকে এই পানির সমুদ্র অতিক্রম করতে হবে, হয় নাকি না? তাহলে কুশল দিয়ে যেতে হবে। এখন আমি যদি মনে করি এই বোটের মাধ্যমে আমি ওখানে গেলাম, বোটের পূজা করলাম, তাহলে এটা হবে না। আমি বোট দিয়ে শুধু সমুদ্রে ওখানে ঘুরলাম, এটা হবে না। এটার মাধ্যমে আমাকে যেতে হবে। ঠিক তদ্রূপ সৎ ভালো চিন্তা, সৎ কর্ম, এটার মাধ্যমে মুক্তির কর্মপথে যেতে হবে, হ্যাঁ। কিন্তু সৎ কর্ম এবং এগুলোই কর্ম করে গেলাম, আমি মুক্ত হয়ে গেলাম, এটা নয়। কারণ মুক্তির কর্মপথ আরেকটা। সবাই জানে মুক্তির কর্মপথ হচ্ছে যে ধ্যান ভাবনা, হয় নাকি না? তাহলে ধ্যান ভাবনা করতে হলে কিভাবে করতে হয়? যে কোনো যোগ অভ্যাস করতে হয়, বসতে হয়, হয় নাকি না? যে যতক্ষণ পারে ততক্ষণ দেহটাকে রাখার জন্য, হ্যাঁ। একটা গরু যেমন দুই কর্মপথে ওখানে রাখতে হবে, না হয় গলায় দড়ি দিতে হবে, না হয় চতুর্দিকে ঘেরা দিতে হবে। চতুর্দিকে ঘেরা দিলে তাহলে ঘেরা থেকে বাইরে যেতে পারবে না, আর গলায় দড়ি আর কুটিতে বেঁধে রাখলে এরিয়া থেকে বাইরে যেতে পারবে না। তাহলে এই গরুকে রাখার জন্য দুইটা কর্মপথে যে কোনো একটা নিতে হবে, হয় নাকি না? না হয় কিন্তু এখানে কোথায় ঘুরবে কোনো ঠিক নেই। এখন মনটা সবসময় এখানে নানান দিকে এখানে ঘুরতে চাইবে। তাহলে এই মনটাকে সবসময় নিজেকে রাখার জন্য তাহলে আপনাকে এই দেহটাকে স্থির করতে হবে। একজন মানুষ যদি বসতে না পারে, নীরব থাকতে না পারে, সহ্য করতে না পারে, সারাদিন যদি শুধু দৌড়াদৌড়ি করে, ওখানে মন কোনোদিন স্থির হবে না, হ্যাঁ। যদি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং কায় এগুলো যদি অস্থির হয়, তখন মন এটা চিন্তা করে। তো মন যদি এগুলো নিয়ে চিন্তা করে, তখন ওখানে আপনি কি এগুলো নিয়ে চিন্তা করবেন নাকি মনটাকে সংযত করবেন? মনে করেন 5টা যদি ওখানে দুর্দান্ত গরু, একটা গরুর সাথেও কোনো দড়িও নেই, কুটিও নেই, হ্যাঁ। এই 5টা গরু ওখানে ছেড়ে দিয়েছে। 5টা গরু একটা গরুকে আনতে গিয়ে আর 4টা গরু দেয়, হয় নাকি না? তাহলে এইভাবে 5টাকে ওখানে একত্রিত করা সম্ভব নয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, হ্যাঁ। এখন আমি চোখ দিয়ে যা কিছু দেখবো, এটা মনের মধ্যে চিন্তা উৎপন্ন হবে। কান দিয়ে যা কিছু শুনবো, এগুলো মনে কাজ করবে। আপনি কি নিজে আত্মমুক্তির জন্য মনটাকে স্থির করবেন নাকি এই 5টা গরু নিয়ে সবসময় দৌড়াদৌড়ি করবেন? হয় নাকি না? কথাটা ঠিক আছে? সেই জন্য অতীত হতে বর্তমান পর্যন্ত এবং ভবিষ্যতেও যারা থাকবে, আত্মমুক্তির জন্য ওনারা এই ধ্যান সমাধিকে প্রথমে ধরা হয়। যারা দীর্ঘ এবং কঠোরতার জীবন আচরণ করতে চায়, তারা সম্পূর্ণ লোকালয় বর্জন করে, যেখানে মানুষ থাকে না, সেই নির্জন অরণ্যে গিয়ে ওনারা ধ্যান করতে চায়। কথাটা ঠিক নাকি বেঠিক? কিন্তু আমরা চিন্তা করতে চাই না। আমরা সবসময় মনে করি
এত সব কিছু আছে, রূপ রং বৈচিত্র্য, পুরো পৃথিবী কত সৌন্দর্য, এগুলো আমরা না দেখে আবার জঙ্গলের মধ্যে কেন যাব? হ্যাঁ, আর এত কিছু আছে, আহারের কোনো ওখানে কমতি নেই, সব জায়গায় আহার আছে। তাহলে আমরা এত কষ্ট করে একাহারী হয়ে ওখানে থাকবো কেন? হ্যাঁ, তাহলে ঘর বাড়ি নানান ধরনের এগুলো সব কিছু আছে, তাহলে বৃক্ষতলে থাকবো কেন? এটা একজন মানুষ যদি শিক্ষিত হতে চায়, ওখানে শিক্ষাঙ্গনে শিক্ষা নিতে হবে। একজন ডক্টরেট পাস করেছেন এমনি করে না, সে প্রাইমারি স্কুল অতিক্রম করতে হয়েছে, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অতিক্রম করে তাহলে ওখানে নিতে হয়। তারপরে যিনি উচ্চশিক্ষিত হন উনি তখন ওখানে যে শিক্ষিত মানুষের যে কর্ম সেভাবে কর্ম সাধন করতে পারেন, হয় নাকি না? এখন আপনি যদি মনে করেন যে এই মানুষটা ও ডক্টরেট পাস করেছে, সে কেমন ওখানে চশমা দিয়েছে, পকেটে একটা ভালো কলম রেখেছে, ডায়েরি রেখেছে হাতে, হয় নাকি না? তারপরে ওর আচার আচরণ ভঙ্গিমা অনেক কিছু, এগুলো আপনি যদি এইভাবে থাকেন আপনি কি ডক্টরেট পাস করতে হবেন? হ্যাঁ, শুধু রূপ রং বৈচিত্র্য দ্বারা সম্ভব নয়, এটা জ্ঞান অর্জন করতে হবে, নিজেকে শিক্ষায় উন্নীত হতে হবে। বুদ্ধ এই ধ্যান এবং ত্যাগকে বলেছেন অহিংসা, মৈত্রী, ত্যাগ, সংযম, হ্যাঁ, ক্ষমা, ধৈর্য, এগুলো হচ্ছে ধ্যান। তাহলে যার মনকে যত বেশি এটা করতে পেরেছে তার তত বেশি ধ্যান হবে। একদিকে হচ্ছে দেহটাকেও স্থির করতে হবে, মনটাকেও স্থির করতে হবে। দেহ মন দুইটাকেই স্থির করতে না পারলে তাহলে আত্মমুক্তির কর্মপথে সম্ভব না। এখন যদি আমি ভালো কাজ করতে চাই, কুশল কর্ম করতে চাই, আরেকজনের উপকার করতে চাই, এটা আমার বসে থেকে সম্ভব নয়। আমাকে হাত পা নাড়তে হবে, আমাকে মুখে বাক্য ভাষণ করতে হবে, আমাকে তদারকি করতে হবে, আমাকে নির্দেশনা দিতে হবে, আমাকে দৌড়তে হবে, হয় নাকি না? তাহলে ওই কর্মপথে চলতে গেলে তাহলে আত্মমুক্তির কর্মপথে হয় না। কিন্তু এই কর্মপথ দিয়ে তাহাকে যেতে হয়। ভালো মানুষ আরও ভালো হওয়ার জন্য চিন্তা করলে, আমি অনেকজনকে উপকার করলাম, ভালো করলাম, এই সৎ এবং কুশল কর্মের পরম্বে আমি স্বর্গে যাব। হ্যাঁ, মানব লোকে আসলে আমি অনেক কিছু ভোগ সম্পত্তির অধিকারী হব না, আমার এটারও প্রয়োজন নেই, আমার স্বর্গে যাওয়ারও প্রয়োজন নেই, আমার এইগুলো না, আমি তার চাইতে আরও বেশি উড়ে যেতে চাই। তাহলে আমি ব্রহ্মসুখে বা ব্রহ্মলোকে যেতে চাই, তাহলে ধ্যান কর্মপথে। আমি এর চাইতে আরও বেশি উপরে যেতে চাই, নির্বাণে যেতে চাই, তাহলে এই মানে কুশল কর্ম, তারপরে ধ্যানময় কর্ম, তারপরে সম্পূর্ণ এই ত্যাগময় কর্মের মাধ্যমে নির্বাণ এবং মুক্তি লাভ করা যায়। এখানে হয়তো যতক্ষণ না পর্যন্ত মন এবং ধর্মের সাথে এটা মানে এটা সম্পৃক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটা প্রজ্ঞা লাভ অসম্ভব। প্রজ্ঞাটা দেখা যায় না, এটা অনুভূতির বিষয়। একজন যেমন ওখানে একটা পাথর যখন আরেকটা পাথরে ঘর্ষণ হয়, তাৎক্ষণিক ওখান থেকে আগুন বের হয়, সে আগুনটা কিন্তু বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, চাপ দেওয়ার সাথে সাথে বের হয়, আবার সেটা নিভে যায়। হ্যাঁ, আবার সেই আগুনকে রক্ষা করার জন্য আমরা যদি প্রদীপের যদি সংস্পর্শ নিই, তাহলে ওই আগুন থেকে প্রদীপে ওখানে প্রজ্বলিত হয়ে এটা দীর্ঘক্ষণ এটা জ্বলতে পারে। তাহলে এই প্রজ্ঞাটা উৎপন্ন হলে এটাকে আমাকে ভাবতে হবে, বর্ধিত করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের মন প্রাণ থেকে যাহা কিছু ওখানে পাপগুলো আছে এগুলোকে দূরীভূত করতে হবে। হ্যাঁ, দূরীভূত হবে। তো সেই জন্য ওখানে 10 সংযোজনের কথাটা বলেছেন। মন থেকে এই 10টা সংযোজন চিহ্ন করতে না পারলে মুক্ত হতে পারে না। এই 10 সংযোজন আবার যদি মনে করেন যে না আমি ভালো পথে চললাম, ভালো চিন্তা করলাম, ভালো কর্ম করলাম, তাহলে কি আমি কি সংযোজন চিহ্ন করলাম? না, এটা নয়।
সংযোজনের কর্ম আলাদা আর এটার কর্ম আলাদা। একটা গাছ মনে করেন ওখানে সব কিছু রয়েছে, ভিতরে যদি মূলগুলো যদি ওখানে ছিন্ন হয়ে যায়, অর্থাৎ মূলগুলো যখন মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয়, গাছের যেমন অস্তিত্বগুলো থাকে না, ঠিক তদ্রূপ এই গাছটার অস্তিত্ব যেমন ওখানে মূলগুলোর দ্বারা থাকে, ঠিক তদ্রূপ দশ সংযোজনের মাধ্যমেই লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপ চিন্তা সব কিছু এখানে সৃষ্টি হয়। তাহলে ওই 10 সংযোজন ছিন্ন করা অর্থাৎ জন্ম নিরুদ্ধ হওয়া, মুক্তির কর্মপথে আসা। আর যদি মনে করেন এই গাছটার যদি উপরে কাটা হয় কিন্তু মূলগুলো যদি বিদ্যমান থাকে, তাহলে এই গাছটা আবার পুনর্বর্ধিত হতে পারে। ঠিক তদ্রূপ সংযোজন চিহ্ন না করলে সৎ এবং কুশল কর্মের মধ্যে থাকলেও তারা পাপমুক্ত নয়। তাহলে আবার পুনঃ জন্ম নিতে হবে এবং এই জন্ম, জরা, ব্যাধি, নানান প্রকার দুঃখ এটা লাভ করতে হবে। সেই জন্য বুদ্ধ বলেছেন যে কি আয়া হি লাভ উপনিষা আয়া নিব্বানাগামী। নির্বাণের কর্মপথ একটা, আর হচ্ছে যে লাভ সৎকারের চিন্তা আরেকটা। কারণ লাভ সৎকারের চিন্তা মানে বর্ধন করা, আর নির্বাণ হচ্ছে ত্যাগের দিকে, এদিকে যাও। কেহ যদি এটা মনে করে যে হয় আমরা তো ধর্মকে রক্ষা করতে হলে আমাদের ধর্মের পরিবেশ লাগবে, ধর্মের স্থান লাগবে, নীতিমালা লাগবে, শিক্ষাটা লাগবে। বুদ্ধির সময় যাহা কিছু উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যারা দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকারা বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘদেরকে সেবা যত্ন করেছেন, হয় নাকি না? বুদ্ধ ভিক্ষু সংঘদেরকেও পরিচালনা করেছেন, পুণ্যার্থী যারা দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকাদেরকেও নির্দেশনা দিয়েছেন। এমন কোনো বুদ্ধির সময় নীতিমালা দেয়নি দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকারা মানে ভিক্ষু সংঘদেরকে ওখানে পরিচালনা করেন, ওনাদেরকে শিক্ষা দেন এবং ওনাদেরকে আদেশ নির্দেশ এগুলো দেন। এটা ত্রিপিটকেও নেই, বুদ্ধের সমকালীনও ছিল না। কিন্তু আমরা ত্রিপিটকের পাতায় পাতায় বুদ্ধের কথাগুলো আছে, ত্যাগের কথাগুলো আছে, বিরাগের কথাগুলো আছে, কিন্তু এগুলো শুধু আমরা কি মুখস্থ করার জন্য? আমরা শুধু দানের কথা বলবো, দান করলে আপনারা স্বর্গে যাবেন, চক্রবর্তী রাজা হবেন, দুর্গতিতে কোনোদিন যাবেন না, হয় নাকি না? শুধু দানের কথা বলতে বলতে যদি শেষ করে দেন, দান দিয়ে আপনারা অনেক কিছু লাভ করতে পারবেন, ঠিক আছে। নির্বাণার মুক্তি না পেলে আবার পুনঃ জন্ম নিয়েই তো ওখানে দুঃখ পেতে হবে। এখন যদি মনে করেন আপনারাও এই দুঃখের সংসারে দিন অতিবাহিত করবেন, আমরাও মানুষদেরকে নির্বাণের মুক্তির কর্মপথটা দিতে পারলাম না, আমরাও নিজেরা হলাম না, আমরাও সেটা ধারণ পোষণ করলাম না, তাহলে এই নির্বাণ মুক্তির কর্ম যদি ওখানে যদি কেউ যদি এই ফলটা লাভ না করে, আমি যদি না পাই আপনাদের কেউ তো দিতে পারবো না। এটা কি প্যাকেটের মতো? একটা তো এই নয় যে আমার কাছে নেই আপনাকে দিতে পারবো, এটা তো নয়। আমার কাছে শিল থাকলে আপনাদেরকে শিল দিতে পারবো, আমার পুণ্য থাকলে আপনাদেরকে পুণ্য দান করতে পারবো, আমাদের ধর্ম থাকলে আপনাদেরকে ধর্ম দান করতে পারবো, হয় নাকি না? ত্রিপিটকের পাতায় কি এমনভাবে আছে আমার কাছে শিল নেই আপনাকে শিল দিতে পারবো? আমার কাছে ধর্ম নেই আপনাদেরকে ধর্ম দিতে পারবো, আমার কাছে পুণ্য নেই আপনাদেরকে পুণ্য দান করতে পারবো? এটা তো অনেক, এত একজন সাধারণ মানুষের মধ্যেও সেই জ্ঞানটা আছে, হয় নাকি না? আপনার টাকা নেই, আরেকজনকে টাকা কিভাবে দেবেন? দিতে পারবেন, ধার করে দিতে পারবেন। ধার করে জিনিস দেওয়া যায়, পুণ্য দেওয়া যায় না, ধর্ম দেওয়া যায় না, জ্ঞান দেওয়া যায় না, প্রজ্ঞা দেওয়া যায় না, হয় নাকি না? এগুলো কি ধার করে দেওয়ার জিনিস?
আপনি যখন ভালো জিনিস একটা খাবেন সেই তৃপ্তিটা আপনি লাভ করতে পারবেন। আরেকজনের জিভেটা ওখানে কি গ্রহণ করলে কি সে এটা সেই স্বাদটা পাবে? বা কেউ বর্ণনা করলে সে স্বাদটা লাভ করতে পারবে? তাহলে স্বাদ এবং তৃপ্তি এটা লাভ করা সম্ভব নয়। বুদ্ধ সেই জন্যই ওখানে বলেছেন যে কি বুদ্ধির ধর্মটা হচ্ছে উপলব্ধির ধর্ম। ধর্ম যখন ধর্ম কথাগুলো আমরা ধর্ম আচরণ করে মনের সাথে যখন ধর্ম একেবারে মিলে যাবে, আমার মনের যেটা চিন্তা করতেছি ধর্মের কথাও সেই ধরনের, চিন্তাও সেই ধরনের, মন মানসিকতা আমার হলো, আমার চেতনা আবেগ চিত্ত এইভাবে হলো, তখন ওই প্রীতি এবং আনন্দ লাভ করবে। এখন ধর্মের জায়গায় ধর্ম রয়ে গেল, আমার জায়গায় আমি রয়ে গেলাম। হ্যাঁ, একটা তরকারিতে যেমন তরকারির মৌ মশলা সবগুলো যদি তরকারির ভিতরে না ঢুকে তাহলে স্বাদ হয় না, হয় নাকি না? আর এগুলো যথাযথভাবে পরিপাক হয়ে যদি ওখানে রন্ধরে পৌঁছে তখন ওই তরকারিটা স্বাদ হয় নাকি না? তাহলে ধর্মের কথার সাথে আমাদের মনের মধ্যে সেটা মিল থাকতে হবে। ধর্ম আচরণ করলে কি হবে? মন শান্ত হবে, দৃঢ় হবে, স্থির হবে, ভদ্র হবে, নম্র হবে, ধৈর্যশীল হবে, ক্ষমাশীল হবে, হয় নাকি না? আমরা ধর্ম আচরণ করলাম, হ্যাঁ, আমরা আচরণ করে বলি, কিন্তু যত সব অন্যায় অপরাধ পাপ এগুলো সব করি, এদিকে বলা আমরা ধর্ম আচরণ করি। হ্যাঁ, ওষুধ খেলে রোগীর রোগমুক্ত হয়, কিন্তু আমার যদি রোগটা যদি না যায় তাহলে ওষুধ খাওয়ার সার্থকতা কোথায়? হ্যাঁ, তাহলে যারা ধর্ম আচরণ করবে, ধর্মকে বিশ্বাস করবে, তারা ধর্ম লাভও করতে পারবে, ধর্মের সুখ লাভ করতে পারবে, ধর্ম তাদেরকে রক্ষা করবে। কিন্তু আমরা যদি ধর্মকে বিশ্বাস না করি, আচরণ না করি, অনুশীলন না করি, ধর্ম আমাদেরকে রক্ষা করতে পারবে না। ধর্ম পণ্য নয়, ধর্ম কোনো ব্যবসা নয়, ধর্ম কোনো এটা জীবিকা নয়। ধর্ম হচ্ছে আমাদের মনের যা কিছু পাপ এগুলোকে দূরীভূত করার জন্য সর্বোৎকৃষ্ট পন্থা বা ঔষধ, শিক্ষা পদ্ধতি, নীতি, এগুলো হচ্ছে যে ধর্ম। হ্যাঁ, আমরা ওষুধ খাই রোগ থেকে নিরাময় হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য। এটা আমার পেট ভর্তি হওয়ার জন্য নয়, মুখের স্বাদের জন্য নয়, হয় নাকি না? ঠিক তদ্রুপ ধর্মটা হচ্ছে আমাদের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য। তাহলে যে যত বেশি ধর্ম আচরণ করবে, হ্যাঁ, মনের পাপগুলোকে যত বেশি সে দূরীভূত করতে পারবে, ধর্মকে সুন্দরভাবে সুস্পষ্টভাবে সে বুঝতে পারবে। বানতে প্রায় সময় এই কথাটা বলেন বুদ্ধের কথাগুলো, চাক্ষুঞ্চ পাজা নাতি রূপে চ পাজা নাতি। আমাদের এই চক্ষুটা না থাকলে পৃথিবীর যতই রূপ রং বৈচিত্র্য এগুলো আমাদের কোনো কাজে আসবে না, যদি চোখে আমরা দেখতে না পাই। ঠিক তদ্রূপ আমাদের মনকে পরিষ্কার করতে না পারলে, শুদ্ধ করতে না পারলে, তাহলে আমাদের ধর্ম আচরণ এটা আমরা প্রকৃত ফল লাভ করতে পারবো না। চোখ দিয়ে দেখতে পেলে যেমন সব কিছুর এখানে রূপ রং বৈচিত্র্য তৃপ্তি লাভ করা যায়, শান্তি লাভ করা যায়, জ্ঞান লাভ করা যায়, ঠিক তদ্রূপ নিজের মনকে যত বেশি পরিষ্কার করতে পারবে সে তত বেশি ধর্মকে উপলব্ধি করতে পারবে। মনাঞ্চা পাজানাতি ধম্মে চাপাজানাতি। তাহলে এই মনের দ্বারাই ধর্মকে উপলব্ধি করে। তো যাই হোক, আপনারা প্রত্যেকে বুদ্ধের সেই ত্যাগময় ধর্ম, অহিংসা মৈত্রীর ধর্ম এবং ক্ষমা ধৈর্যশীল, এই যে বুদ্ধের এই ধর্মকে আপনারা শীল প্রতিপালনের মাধ্যমে, ধর্ম আচরণের মাধ্যমে বুদ্ধের সেই ত্যাগ বাণীকে ধারণ করে নিজের জীবনে যাতে প্রতিফলন করতে পারেন। কারণ আমরা যদি যারা ধর্মপ্রাণ মানুষ, শুধু বৌদ্ধ পরিবারে জন্ম নিলে সবাই যে এখানে বৌদ্ধ হয়ে গেছেন তা নয়, কিন্তু আমরা তো সেটা গতানুগতিকভাবে
রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে ওদেরকে সবাইকে বৌদ্ধ বলে, কিন্তু বুদ্ধির নীতি আদর্শের শিক্ষায় সেটা নয়। যারা বুদ্ধির সেই নীতি আদর্শ কর্মপথে চলেন, যারা শীল প্রতিপালন করেন, ধার্মিক ধর্মপ্রাণ, তারাই একমাত্র বুদ্ধির নীতি আদর্শের কর্মপথের মাধ্যমে ওনারা বৌদ্ধ হন। আর যদি ত্রিরত্নের প্রতি যারা শ্রদ্ধাশীল নয়, কর্মফলকে বিশ্বাস করেন না, আত্মমুক্তির কথা যারা ভাবেন না, যতই কিছু করুক না কেন ওনারা বৌদ্ধ হতে পারেন না। আবার কেউ যদি বলেন যে না, আমরা তো বুদ্ধকেও শ্রদ্ধা করি না, আমরা সে ধর্মকেও বিশ্বাস করি না, তাহলে আমরা মনে হয় বৌদ্ধ হতে পারবো না। বুদ্ধ যখন ধর্মদান করেছেন, বুদ্ধ যখন বুদ্ধিজ্ঞান লাভ করে নাই, তখন পৃথিবীতে তো কেউ তো ওখানে বৌদ্ধ ছিলেন না। তাহলে বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে যারা বুদ্ধের পূজারী হয়েছেন, ওনারা বৌদ্ধ হয়েছেন, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপেও আজকে যদি কেউ যদি মনে করেন আমরা তো বুদ্ধের পূজারী না, তাহলে আমরা বৌদ্ধ হতে পারবো না। তো এখানে সবাই কিন্তু রোগে কষ্ট পায়, অসুস্থ কষ্ট পায়। ওষুধ খাওয়ার ওখানে কি কেউ কোনো ধর্মের হতে হবে, এটার হতে হবে, এটার হতে হবে, এই ধরনের নেই। মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য এটা একটা কৌশল। বিশ্বাস বানতে দেশনায় আগেও বলেছেন, জন্ম জন্মান্তর বিশ্বাস না করলে মানুষের গতি কী হতে পারে, কর্মফল বিশ্বাস না করলে আমাদের গতি বা চিন্তা কী হতে পারে। আমরা সৎ এবং কুশল কর্মপথে না চললে, শীল প্রতিপালন না করলে আমাদের মনের মধ্যে কী ধরনের একটা চিন্তা উৎপন্ন হবে, আমরা অন্যায় পাপ করব, এগুলো বানতে ধাপে ধাপে ওখানে বিভিন্ন সময় দেশনার প্রসঙ্গে বানতে বলেছে। কর্মফল বিশ্বাস না করলে তাহাদের গতি কী হবে, এবং জন্ম জন্মান্তর বিশ্বাস না করলে তাহাদের গতি কী হবে। আবার যদি ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা না থাকলে তাহাদের গতি কী হবে, পান্তে এগুলো বলেছেন। আবার যারা লৌকিক, যারা সংসারের মধ্যে রয়েছে, ওনারা কি কি চিন্তা করেন, এবং যারা আত্মমুক্তির জন্য যারা চিন্তা করেন, এই চিন্তাটা কখন উৎপন্ন হবে বা কাদের মধ্যে উৎপন্ন হবে, এগুলোও কিন্তু বানতে দেশনার পাকে পাকে বিভিন্নভাবে বানতে বলেছেন। আর সবগুলোতে একসাথে কথা ওখানে বলা যায় না। যখন যেটা প্রসঙ্গ বানতে আসে তখন সেই প্রসঙ্গেই বানতে কথাগুলো বলেছেন। তো সবাইকে এটা ধারণ করতে হবে। ভালো মানুষ, ভালো চেতনাযুক্ত মানুষ, সৎ চিন্তাকর মানুষ, ওনারা যা কিছু করবেন বলবেন সেগুলো ভালো হবে। কিন্তু মন যখন মানুষের খারাপ হয়ে যায়, মিথ্যা অন্যায় অপরাধে যখন প্রবিষ্ট হয়ে যায়, তখন সে যা কিছু করবে এগুলো সবই খারাপ হবে, একটাও কিন্তু ভালো হবে না। মন যখন খারাপ হয়ে যাবে তখন যা কিছু উপরে দেখলে ভালো হলেও কিন্তু সেটা ভালো হয় না। তো যাই হোক, যারা কর্মফলকে বিশ্বাস করেন এবং জন্ম জন্মান্তরকে বিশ্বাস করেন, পরলোককে যদি বিশ্বাস করেন, তাহলে কখনো পাপ করবেন না, অন্যায় করবেন না, অপরাধ করবেন না। সকল ধর্মেই বলে ওনারা সৎভাবে চলার জন্য। আমরা ভালো কর্ম করি, খারাপ কর্ম করি, আমাদের মৃত্যুর পরে এটা জবাবদিহিতা দিতে হবে। এটা সকল ধর্মে বলে। তাহলে এখানে মুক্তির জন্য যদিও বা বলে থাকেন, সবাই মুক্তির জন্য চিন্তা করেন না, আমরা এটা পারি না। যেমন এই দেহটাকে সবাই রক্ষা করতে পারে না। একজন সাধক এবং যোগী এই দেহটাকে স্থির রেখে নিজের মনটাকে কন্ট্রোল করতে পারে, কিন্তু যারা এই দেহটাকে রক্ষা করতে পারেন না, ওনারা আত্মমুক্তির কর্মপথে আসতে পারেন না। কারণ এই দেহটাই তো ওখানে পাপের সৃষ্টি করে। আপনারা বসে আছেন, যাদের মন অস্থির, বিক্ষিপ্ত, চঞ্চল, তখন শুধু পায়ে ব্যথা বেদনা করবে। আর যাদের অভ্যেস নেই তারও করবে, হয় নাকি না? তো ব্যথাটা কি? এই দেহতেও তো ওখানে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, ক্ষুধা, পিপাসা, তৃষ্ণা, নানান প্রকারের এগুলো এই দেহটাতে শুধু খানিক পর পরেই ওখানে উৎপন্ন হচ্ছে, হয় নাকি না? তাহলে ওখানে এক মুহূর্তে ওখানে আপনাকে নিস্তার দিচ্ছেন।
কেউ যদি মনে করে না আমি নিয়মিত ওষুধ খাচ্ছি, আমি আহার গ্রহণ করছি, আমি এই দেহটাকে রক্ষা করছি, আমি খুব সুস্থ, এটা কিন্তু সুস্থ নয়। দেহটা মনে করেন একটা ক্ষুধা, পিপাসা, তৃষ্ণা হয় নাকি না, নানান ধরনের বেদনা, নানান প্রকারের একটার পর একটা আশা আকাঙ্ক্ষা, নানান কিছু উৎপন্ন হচ্ছে। এইগুলোই আমাদের মনটাকে তাড়িত করছে, একটা জায়গাতে এখানে স্থির থাকতে দিচ্ছে না। হ্যাঁ, মনটাকে শান্ত ভাবাপন্ন আনতে দিচ্ছে না। এই শুধু এগুলোর কারণে এই দেহটা পুরোটা হচ্ছে জড় পদার্থের মতো। হ্যাঁ, কিন্তু আমাদের মন অস্থিরতার কারণে, আশা আকাঙ্ক্ষা তৃষ্ণা নানান কিছু, এগুলোর কারণে আমাদের দেহটাকে স্থির থাকতে দিচ্ছেন। একজন সাধক যোগী যখন ধ্যানে বসেন, ওনারা তখন চিন্তা করেন এগুলো সব উপদ্রব। কেন বুদ্ধ আমাদেরকে এই কর্মভারটা দিয়েছেন? তাহলে কি ওখানে ওই কিছুক্ষণ আগে বানতে বলেছেন আহারের কোনো তো অভাব ছিল না, সুখের কোনো কিছু ওখানে কমতি ছিল না, তাহলে বুদ্ধি এই ত্যাগময় কর্মপথের জন্য কেন বলেছেন? একজন সাধক যখন বনের জঙ্গলে ওখানে প্রাকৃতিক যেগুলোতে যদি অবিরমিত হয়, তাহলে ওখানে যেখানে বসে ওখানে উনি মনটাকে স্থির করতে পারবেন। হ্যাঁ, তাহলে যদি আশা আকাঙ্ক্ষা নানান প্রকারের এগুলোতে থাকলে ওনারা স্থির থাকতে পারবেন না। যেখানে যাবেন ওখানে নানান প্রকারের ওখানে কর্ম করে ফেলবেন। তাহলে মন স্থির জন্য, না হলে তো বুদ্ধির সময় কোটি কোটি এতগুলো ভিক্ষু সমান ছিল, হয় নাকি না? শত শত হাজার হাজার এক একটা অরণ্যের জায়গাতে গ্রামের পাশে বিচরণ করতেন। আজকে যদি আমাদের মতো যদি সংস্কার যদি বুদ্ধির সময় থাকতো, আমার মনে হয় উপদ্রবে পৃথিবী এখানে থাকতে পারত, হয় নাকি না? আপনারা ত্রিপিটকের পাতায় ওখানে দেখেন নাই 500 জন 1000 জন ভিক্ষু সমান ওখানে বন জঙ্গলে ধ্যান ভাবনা করেছেন, হয় নাকি না? ওখানে কোন মানুষ কি ওখানে ব্যবস্থাপনা করে দিয়েছেন? হ্যাঁ, আজকে আমাদের সব কিছুর এগুলোর পরেও কিন্তু আমাদের মধ্যে সন্তুষ্টি নেই, আমাদের মধ্যে ধর্ম উপলব্ধি নেই, সেই চেতনা নেই। একজন বান্ধে যদি শীল বিনয় ধর্ম আচরণ করে, যদি শিক্ষা পারা, যদি শান্তি দিয়েও থাকতে চায়, সেই শান্তিও নেই। কেন হচ্ছে না? আমরা নিজেরা আচরণ করতেছি না, দায়ক দায়িক উপাসক উপাসিকারা বুঝতেছেন না। হ্যাঁ, আপনাদের সেটা বুঝতে হবে। শুধু দান ধর্ম কুশল কর্ম করে গেলেন, এটা আপনাদের পুণ্য হয়ে গেল, এটা উপদ্রব। ভিক্ষু সাংঘদেরকে চতুর্পত্য দিয়ে আপনারা সেবা যত্ন করবেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি পুণ্যের কাজ। বুদ্ধ যেগুলো বলেছেন, যেগুলো কর্ম করে ওখানে আপনাদের যেগুলো পুণ্য হবে, সেই কর্মটা আপনাদের করতে হবে। কিন্তু আপনারা সেই কর্মটা না করে করেন আরেকটা। আপনারা মনে করেন যত বেশি দিতে পারবেন তত বেশি পুণ্য। প্রয়োজনের জিনিস অল্পও মানুষের অনেক বেশি উপকার করে। একজনের কোটি কোটি টাকার সম্পদ আছে, পানি দিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তখন একটা ছোট দড়িও কিন্তু তার জন্য সবচেয়ে বেশি মূল্যবান, হয় নাকি না? ওর টাকা পয়সা দন দৌলত রাজত্ব কোনো কিছু নয়, তখন দড়িটাই হচ্ছে ওর সবচেয়ে বেশি মুখ্য, হয় নাকি না? তাহলে নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য সবার জন্য প্রয়োজন এই ত্যাগশীল সংযম। আমাদের এটা দায়ক দায়িকা উপাসক উপাসিকাদেরকে এটা বুঝতে হবে। সারাদিন ওখানে বললাম, সারা বছর বললাম, এটা দিয়ে হবে না। কারণ আপনাদেরকে বুঝতে হবে, কারণ আপনাদেরকে বিভিন্ন ধরনের বিভ্রান্ত করছে। আমি বললাম মুক্তির কর্মপথ এইভাবে এইভাবে, এই দিকে শত শত বলবেন যে ওইভাবে ওইভাবে, হয় নাকি না? আমরা কোনটা বিশ্বাস করব? আমার কথাও বিশ্বাস করবেন না, ওদের কথাও বিশ্বাস করবেন, ওই বুদ্ধির কথা বিশ্বাস করেন। ত্রিপিটকের পাতায় পাতায় তো আছে। হ্যাঁ, বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার আগেই উনি বলে গেছেন, হয়দে যেতে হয়দে আই হয়দে নতাক্যু, আই পরিনির্বাপিত হওয়ার পরে
বহুজনে কইব আমি বুদ্ধর মুখত শুনি বুদ্ধ হারে হয়ে কি একজনে কইব দুইজনে কইব তিনজনে কইব চারজনে কইব মিলিতই কইব ই বুদ্ধর কথা। হ্যাঁ, বুদ্ধ পরিনির্বাপিত হইবার আগতে হয়ে গিয়ে দে মানে এদিকে হয় না বুদ্ধর কথাটা চলাই দিব। কথা বুঝতে পারছি না? আচ্ছা, আর জীবনত যদি শুদ্ধতা না থাকে ওনারা শুদ্ধ পথ দেখাইম না। হ্যাঁ, তো এখন হয় যে বানতে বায়ন বেস্ত জালি বায়নের মধ্যে যদি এড়ে যদি ফোগা যদি ছিদ্র করে ফেলে মারি দিই না নাড়ি দিই নি নদেকে মতো করে দিয়ে দিই হয় না। তারপরে কোনোর আমি ডুকো দিতে পারলেও গিয়ে বেচাও গিয়ে হয় না। ধর্ম তো এদিক কেন বায়ন বেচানোর মতো তো ধর্ম বেচা নয় হয় নাকি নয়? হ্যাঁ না, কোনোর আমিও তো বুঝাই দিতে পারলেও গিয়ে এখন ওনারা তো নিয়ে কেউ ফেরেও দেয়, ওনারা তো বুঝা ফেরেও দেয়। হ্যাঁ, বাদ হদ দেয় না তার ধর্ম কিনলে ব্যাকুণ রে আর যেন চাই ওনারাও ব্যাকুণ সন মুক্তির পথ তাই পেলে বুদ্ধ ই নির্বাণ মুক্তির হর্মপাত্তান কি এটা আঁকড়ি ধরি রে কিনে আমি মুক্ত হইতে যাও ওনারা অনেকে হইতে পারিবেন বুদ্ধ নিত্য হই না। বুদ্ধ বুদ্ধ যেটা আছিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত যারা মুক্তি খামি সত্য ললায় বুদ্ধ উপদেশ শিক্ষা ইম বিলিয়ে দিয়ে হয় না। কনফাল দিয়ে বুদ্ধর কথা ইয়ে আঁকড়ি করে রে কিনে তাইলে আমরা বুদ্ধর উপদেশ শিক্ষা ত্যাগর বাণী আর মানুষের কাছে পৌঁছাইতে না পারি। বুদ্ধের পরিনির্বাণের পরেও এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় সহ অনেক বৌদ্ধ ধর্ম শিক্ষা কেন্দ্র যেটা আছিল বুদ্ধির নীতি আদর্শ উপদেশ ত্রিপিটক বাণী এই সুন্দর করে মানুষের আর উপস্থাপন করি গিয়ে কারণ জ্ঞান অর্জন করি ফেললে আর বুদ্ধর কথা ন শুনিলি মনের মধ্যে ভাবিন না পাইম আর ন ভাবিলে কেন করে আমরা কর্ম প্রচেষ্টা চলাই। এখন আরও যদি শুনিতে না পারি আর শোনাতেও যদি না পারি মানুষের কাছে যদি ন পৌঁছে তৈলি ইবে খড়িককে ইনকে আমরা ধর্মরা রক্ষা করি নাকি ধর্মরা ধ্বংস করি? ধর্মরে কি আর নিজের আত্মমুক্তিলে অপরার আত্মমুক্তিলে নাকি নিজের স্বার্থ সিদ্ধিলে? তো যাই হোক ধর্ম পথে চলিবেন, ধর্ম আর রক্ষা করি। হ্যাঁ, ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকিলি অনধর্ম পথে চলিবেন। খনা প্রতি কেন ভাব করন, খনা প্রতি কেন অন্য চিন্তা করন, খারাপ চিন্তা করন, এটা কোনে কেন দেখিব নিজের মনে হয় না। ব্যাকুণেরও ফাঁকে দিতে পারিবেন, নিজের মনেরও ফাঁকে দিতে না পারিবেন হয় না। আর যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ধর্মর ইয়ান থাকে তৈলি আরা ইয়ান সঠিকভাবে পালন করি পেলে আপ্রাণ প্রচেষ্টা চালাই তৈলি মুক্তির পথ থাকতে হয় না। তৈলি আরা যদি ধর্মরে বিশ্বাস করি না যদি আচরণ করি ধর্ম আর রক্ষা করি। তো বানতেও হয় কি বুদ্ধের প্রতি শ্রদ্ধা রাখি আই যদি চলি দিয়ে হয় আইন নীতির পথে চলি দিয়ে হয় তৈলে আর খনেকে কোনো কিছু করি না পারে বুদ্ধই আর রক্ষা করিব। আর বুদ্ধই যদি খনেকে আর যদি যদি কর্মর বিভাগও যদি নদে দেয় আর গরিবের কিছু নেই। ধর্মর বিচার ধর্ম করিব আই করি না ভাজ্যম তো হয় না। আই যদি সবসময় যদি ধর্ম আজ বিচার কেন দেয়, ধর্ম আজ ফল কেন দেয়, কর্মফল মানুষ ভোগ কেন করে, কিন্তু তাহার তো চিন্তা করিবেন না। বুদ্ধ হয়ে গিয়ে দেন না যার যার কর্মফল তাতে ভোগ করিব হয় না। পাপ কর্ম করলি অন্যায় কর্ম করলে অপরাধ কর্ম করলি এবার যদি সমুদ্রের তলদেশের মধ্যে লুকিয়েও যদি থাকে, হ্যাঁ গভীর গুহার ভিতরেও যদি লুকিয়ে থাকে, আকাশের শূন্যও যদি এটি লুকিয়ে থাকে, এই পাপত্ব অনেকে রেহাই না পাইব হয় না। কথা ঠিক আছে না? তো যাই হোক ধর্ম থাকিলি ধর্ম পথে চলিলি নীতির পথে চলিলি ক্ষণকে আর কোনো ক্ষতি নেই। হ্যাঁ, লাভ হইব দে উন্নতি হইব দে বান্তিও চাই যারা মুক্তির হর্মপথ তাই নে আনারা এই বুদ্ধির ত্যাগর এই বিরাগর এই এনারা উপলব্ধি করি নে আত্মমুক্তির হর্মপথ তাই নে ওনারা বেকুন মুক্তির পথ তাইজন মুক্ত হয়ে জন গই। কারণ এই দুর্লভ মানব জন্ম এ লাভ করি আবার বিভিন্ন প্রাণীকুলে জন্ম নিলি হতে আবার এই বুদ্ধের বাণী শিক্ষাগান পাইব, এটা অনেকে কইন পারে।
ধর্ম হতার মধ্যে বিভিন্ন ধ্যান কোচতনারা ভোধন্য শুনুন না। হ্যাঁ, দুর্লভ মানব জন্ম আবাদ যে লাভ করণ কত কঠিন ব্যাপার। বিভিন্ন তির্যক প্রাণীকুলর মধ্যে উৎপন্ন হইলি ওরা লোভ দেশ মোহর কারণে বিভিন্ন এই উপদ্রবর কারণে ভয়ের কারণে ওরা এই আত্মমুক্তির কর্মবতর হতাই শ্রবণ করি না পারে, প্রচেষ্টা চালাই না পারে। শুধু মানব লোকের মধ্যেই একমাত্র এই নির্বাণ এবং মুক্তির হতাগান আছে, ত্যাগর হতাগান আছে। অন্যান্য ব্যাগ প্রাণী সংসারিক, কিন্তু আমরা মানব লোকের মধ্যেই সংসার ত্যাগর হতা আছে, বিরাগর হতা আছে। হ্যাঁ, ভোগময় সুখ পরিত্যাগ করি না, আত্মমুক্তি লে প্রচেষ্টা চালাতে শুধুমাত্র মানব লোক হয় না। তবে স্বর্গর মধ্যেও আছে, ইয়েন হতা শোনা যায়, কিন্তু আর অন্য কোনো ইত্যাদি এই হতাগান শোনানো যায়। তো যাই হোক, ওনারা প্রত্যেকে যাতে ইয়েন মনের মধ্যে ধর্মর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখিবেন, শিল প্রতিপালন করিবেন, ধর্মরে ধারণ করিবেন। ওনারা কোনে ধর্মরে যথাযথ বা আচরণ করি না, যাতে ধর্মজ্ঞান ধর্মচক্ষু উৎপন্ন করি না, প্রত্যেকেই যাতে মুক্তি লাভ করিতে পারেন। এইভাবে মনের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রাখি 3 বার সাধুবাদ প্রদান করুন।